আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে তোমাদের সাধারণ গণিতের ধারার পাঠ নিয়ে। সময় দেখা যাচ্ছে আমার ধারাটা গঠন করে দেওয়া থাকে, আবার কিছু সময় দেখা যাচ্ছে ধারাটা গঠন করে দেওয়া থাকে না, সমীকরণ আকারে থাকে, তো শর্ত অনুসারে থাকে আর কি। তো যখন আমাদের ধারাটা শর্ত অনুসারে থাকে তখন সেই ক্ষেত্রে আমাদের ধারা থেকে যদি সমান্তর হয় তাহলে এ আর ডি এর মান বের করে নিতে হয়, আর যদি গুণোত্তর হয় তাহলে এ আর আর এর মানটা বের করে নিতে হয়। তো এই ক্ষেত্রে অনেক স্টুডেন্টই দেখা যাচ্ছে যে আর এর মানটা বের করার সময় মানে যেটা গুণোত্তর ধারার ক্ষেত্রে সবাই এই জায়গাতে এসে আহ, তার কাছে মিলানোটা কষ্ট হয়ে যায়, কারণ এই জায়গায় ক্যালকুলেটর সাহায্যে যদি তুমি অঙ্কটা করো তাহলে আর এর মানটা দেখা যাচ্ছে যে মিলবে না। তো এটা আমাদের হাতে কলমে আসলে এই মানটা আমাদেরকে নির্ণয় শিখতে হবে। তো এই পরিস্থিতিতে আমি দেখছি মোস্ট অফ দ্য স্টুডেন্ট এইখানে এসে আর এর মানটা সে বের করতে পারে না। আর যখন সে আর এর মানটা না বের করতে পারে তো অন্য যে নির্ণয় করার ক্ষেত্রে যে দরকার বা সূত্র প্রয়োগ বা করার জন্য যে মানগুলো দরকার সেক্ষেত্রে তার আনসারটা হওয়ার না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো আমরা আসলে কিভাবে সহজে আর এর মানটা বের করতে পারি আজকে আমি তোমাদের সেই কৌশলটা নিয়ে আলোচনা করব। এই কৌশলটা প্রয়োগ করে তুমি এই আর এর এই ক্ষেত্রে যতই পরিস্থিতি হয় না কেন, যত কঠিন হোক না কেন, তুমি চাইলে আর এর মানটা বের করতে পারবা। তো দেখো, এই যে আমরা আর এর মান বের করার সময় আমার অবশ্যই এটা হয়, এটা তোমরা সবাই জানো কিভাবে আছে বা যেমন দুটো সমীকরণ হয়, 2 নং কে 1 নং দ্বারা ভাগ করে সেখানে এ বাদ হয়ে যায়, তো আর এর মানটা এখানে থাকে। তো এই ক্ষেত্রে যখনই আমার এই সমীকরণকে ভাগ করার পরে এই পরিস্থিতিতে আসবা, তখন আসার পর তোমরা এখানে আর এর পাওয়ারটা যা আমরা হাতে কলমে করার মানে হচ্ছে আর এর পাওয়ারটা এখানে যা, ঠিক এখানেও আমাদেরকে ওই পাওয়ারই মানে তৈরি করতে হবে। এখানে যেহেতু কিউব আছে, এখানে এমন একটা মান নিতে হবে বা মান সাজাতে হবে, কেটে কেটে বা এটাকে ছোট করতে করতে এমন একটা মান নিতে হবে যাতে মানের উপরে কিউব থাকে। কারণ আমরা জানি যে একটা নিয়ম আছে, গণিতের অভেদ আছে, যে যদি আমাদের এখানে এর উপরে পাওয়ার বাম পক্ষে কিউব থাকে, আবার আমার ডান পক্ষে মানের উপরে যদি পাওয়ার কি থাকে, কিউব থাকে, অর্থাৎ বাম আর ডানের যাই সমান হোক না কেন আমরা তা বাদ দিতে পারি। এই তিন মানে এই পাওয়ার থ্রি, এই পাওয়ার থ্রি বাদ হয়ে যায়, তখন আমরা বলতে পারি এর মান কত, টু। তো সেম যেহেতু আর এর উপরে কিউব আছে, এখানে আমার একটা মানের উপরে কিউব আনতে হবে যাতে কিউব কিউব বাদ দিলে আমরা আর এর মানটা পেতে পারি। তো এই মানটাতে কিভাবে আমরা এই মানটাকে কিউবে সাজাবো এই আলোচনা হচ্ছে সেটি। তো এই জন্য আমরা আমরা কি করব, আমরা প্রথমত এই যে আমরা জানি এটা হচ্ছে আমার ভাগ চিহ্ন, এটা হচ্ছে ভাগ। আমরা প্রথমত আমরা এই যে আমি যেটাকে সহজ টেকনিকে সাজাই আর কি মনে রাখার জন্য, যে যখন এরকম তালা দেখবো, একতলা দোতলা বা তিনতলা এরকম অনেকগুলো তালা থাকবে, তখনই আমরা এই যে উপরে সর্বোচ্চ তালাটাকে মনে রাখার জন্য আর কি সব সময় যে কোনো অঙ্কেরই সর্বোচ্চ তালাটাকে নামে নিয়ে আসবো। তখন আমরা সর্বোচ্চ তালাটাকে যখন নামে নিয়ে আসবো, যেমন 9/, সর্বোচ্চ তালা কি আছে 9/9√3, তখন আমরা একটা গুণ চিহ্ন দিব। তখন এই নিচের একতলা যাবে দোতলা আর দোতলা আসবে একতলা, অর্থাৎ 3 যাবে উপরে আর √2 আসবে কোথায়, নিচে, অর্থাৎ লব যাবে হরে, হর যাবে লবে। এটা আমাদের গণিতের একটা অভেদ। যখনই যে কোনো সময় এরকম পরিস্থিতি দেখলে, শুধু এখানে না, যে কোনো সময় গণিতের এই পরিস্থিতি দেখলে তোমরা এই কাজটা করে নিতে হবে, এটা গণিতের একটা অভেদ। তো এরপরে আমাদেরকে কি করতে হবে, যখনই আমরা এই পরিস্থিতি দেখবো আমরা এরকম করবো, উপর তলায় নামে নিয়ে আসবে, একটা গুণ চিহ্ন দিব, নিচের একতলা যাবে দোতলা, দোতলা আসবে একতলা। তো এখানে আসার পরে যে কাজটা করতে হবে, তুমি এই অঙ্কগুলাকে যাদেরকে ভাঙ্গা যায় সর্বোচ্চ মান যেটা থাকবে তাকে ভেঙে ছোট করতে হবে। তোমার উদ্দেশ্য হচ্ছে ছোট করা। যেমন যাকে ছোট করা, যেমন ছোট মান কার কোথায় পরিণত করতে হবে, 2, 3, 5 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এগুলাকে আর ছোট করা যায় না। তো মোটামুটি আমি যদি মনে করি তোমাদের এই কয়টা, তোমরা এই যে এই 2, 3, 5, 7 সারা যে অঙ্কগুলা থাকবে এগুলোকে ভেঙে চেষ্টা করতে হবে 2 আনার জন্য, না হয় 3 বানানোর জন্য, নাইলে 5 বানানোর জন্য, নাইলে 7 বানানোর জন্য, এরকম চেষ্টা করতে হবে। তো এদের ভিতরে যেগুলা 2, 3 আছে ওগুলা তো আর ভাঙা যাবে না, আর যেগুলা 2, 3 বা 5, 7 ছাড়া আছে ওগুলাকে যেভাবে হোক
ভেঙে আমাকে 2 3 বানাতে হবে। তো এই জন্য আমরা যদি এদিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই চারকে কিন্তু এখনো ছোট করা যায়, এটা বড় মান, আবার 9ও আমার বড় মান। তো আমরা এই 4 এবং 9 ছাড়া আরগুলো দেখবে যে 3, একটু আগে তো বলছি আমার 2 3 5 7 এগুলোকে আর ভাঙা যায় না, তাহলে 3 কে আর ছোট করা যাবে না, √3 কে ছোট করা যায় না, 2 কে ছোট করা যায় না। 4 কাকে 2 কে 4 কে ছোট করা যায়, তাহলে 4 কে আমরা ছোট করলে কত 2, আমরা লিখতে পারি 2 গুণ 2, ঠিক আছে। আমরা 4 কে ভেঙে 2 গুণ 2 লিখতে পারি। সেম এই যে 9 যে কথা আমরা লিখতে পারি এটাকে ছোট করে 3 গুণ 3 এভাবে লিখতে পারি। যাকে ছোট করা যাবে অর্থাৎ 2 3 বার বানাতে হবে। আর আমাদের গুণ সাথে কত আছে √3, আর এখানে গুণ, তো এখানে আছে কত 3, আর এখানে আছে কত 2। তো এই যে আমরা কি করছি, আমরা শুধু মনে রাখবো টেকনিকটা হচ্ছে বড় মানটাকে কি করতে হবে, ছোট করতে হবে। যেটা সবচেয়ে বড় মান থাকবে তাকে একদম ছোট করে আনতে হবে, প্রথমে এভাবে লিখতে হবে ছোট করে। তো তারপরে আমরা দেখতে হবে যে কাটাকাটি দেওয়া যায় কিনা। তো আমরা দেখো এই যে দেখা যাচ্ছে একটা 3, এখানে একটা 3 বাদ দেওয়া যায়, 3 3 বাদ দেওয়া যায়। তারপরে দেখা যাচ্ছে আমার আর কি আছে, আমার দেখা যাচ্ছে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে √2 আছে, আর তো বাদ দেওয়া যায় না। তো এই আমরা জানি এই যে 2 একটা পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যার ভিতরে এটাকে রুট আকারে লিখলে 2টা রুট লেখা যাবে, অর্থাৎ 2টা রুট মিলে একটা কি হয়, পূর্ণ সংখ্যা হয়। যে কোনো 3 যে কথা √3 ইন্টু √3 একই কথা, আর যে কোনো 5 যে কথা √5 ইন্টু √5 একই কথা। তাহলে 2টা রুট মিলে একটা কি হয়, পূর্ণ সংখ্যা হয়। তো আমরা যদি দেখি যে আমরা বাদ দেওয়ার পরে এখানে আমার কি থাকে, আমাদের অঙ্কটা বড় হবে, বড় হোক। কেউ চাইলে যারা বোঝে তারা এটা 2 লাইনে অঙ্কটা মিলাতে পারবে, আর যারা মানে মিলাতে পারো না তাদেরকে জন্য এটা আবার ভেঙে ভেঙে করতে হবে। যে বড় মানটাকে ছোট করছি, কাটাকাটি দেওয়ার পরে আমার এখানে আর কি আছে, নিচে আছে 3, তারপরে √3 √2। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 গুণ √3, আরো নিচে কত আছে √2, আর উপরে কাটা দেওয়ার পরে কত আছে 2 গুণ 2। তো আমরা একটু আগে আমি বলছি একটা পূর্ণ মান মিলা কয়টা লেখা যায়, 2টা রুট। এই যে একটা 2 যে কথা √2 ইন্টু √2 একই কথা, আবার একটা গুণ আছে এই 2 যে কথা √2 ইন্টু √2 একই কথা। অর্থাৎ একটা পূর্ণ মান, যেখানে যখন পূর্ণ মান দেখবা যে দেখে ছোট করা যায় না, তো সর্বোচ্চ সর্বনিম্ন মান একটা পূর্ণ মান যে কথা 2টা রুট মান একই কথা। তো এইখানে এটার জন্য 2টা, এটার জন্য 2টা, মোট 4টা। এবার দেখো আমরা আবারও দেখতে হবে কাটাকাটি দেওয়া যায় কিনা। এই যে আমরা দেখা যাচ্ছে এখানে আমরা কি পারি, কাটা যায়, এখানে আমরা এটা কেটে দিতে পারি। তো এখন কেটে দেওয়ার পর দেখা যাচ্ছে এবার তো এগুলার ছোট মানে এই যে 3, আবারও দেখো দেখা যাচ্ছে এই যে একটা পূর্ণমান মানে কয়টা, 2টা রুট আকারে লেখা যায়। 3 যে কথা √3 ইন্টু √3 একই কথা, আর পাশে কি আছে √3 আছে, আর আমার উপরে কত আছে √2 গুণ √2 গুণ √2, অর্থাৎ √2 কয়টা আছে, গুণ আকারে 3টা আছে। এখন আমরা যদি দেখতে পাই যে এখানে √3 একটা, 2টা, 3টা, এখানে √3 একটা, 2টা, 3টা, তাহলে √3 উপরও 3টা, নিচেও 3টা, তাহলে আমরা লিখতে পারি কত √2 বাই √3, আমরা লিখতে পারি হোল কিউব। এই হোল কিউব মানে কি, এই যে √3 আছে কয়টা, √3 পাওয়ার এই যে 1 2 3, আবার 3 উপরও যে আমার লব 3টা, হর 3টা, তো আমরা লিখতে পারি একসাথে √2 বাই √3 হোল কিউব। তাহলে দেখা যাচ্ছে আমরা অবশেষে আর কিউব, এখানে একটা কিউব বানাতে পারলাম। তো এই উভয় পক্ষ থেকে আমার, যে আমি একটু আগে বললাম যে পাওয়ার সমান হলে পাওয়ার বাদ, যাই সমান হয় তাই বাদ, যেহেতু পাওয়ার সমান তাহলে পাওয়ার বাদ হয়ে যাবে। তাহলে আমাদের কি থাকবে, আর সমান সমান কত থাকবে √2 বাই √3। তো এই ক্ষেত্রে আমরা এভাবে করে মানে আমাদের বড় হবে কিন্তু আমাদের অঙ্কটা সঠিক হবে। আমরা এভাবে চাইলে মানে যতই ধারার এই ব্যাপারটা যতই কঠিন হোক না কেন, আমরা প্রথমতেই একদম এই যে বড় মান যেটা থাকবে তাকে ছোট করব। তারপরে আমরা এভাবে 2টা পূর্ণমান থাকলে তাকে রুট আকারে 2টা করে লিখবো, একটা পূর্ণমান সমান সমান 2টা রুট মানের সমান। এভাবে করে আমরা একসময় কাটা দিতে দিতে দেখা যাচ্ছে একসময় আমারটা পাওয়ারটা মিলে যাবে। আমরা এভাবে চাইলে আর এর মান
বের করতে পারি। এবার ধারার যেই বলতে হয় যে ধারাটা এবার কুমিল্লা বোর্ড জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ক বিভাগে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি। সেক্ষেত্রে এভাবে শর্ত অনুসারে গুণোত্তর ধারা দিয়ে প্রশ্নটা আসার সম্ভাবনা একেবারে খুবই খুবই বেশি। তাই তোমরা বাসাতে এভাবে অন্যান্য বোর্ডের এই আর এর মানটা এভাবে নিয়ে নিজে নিজে এভাবে যে বড় মানকে ছোট করতে হবে করে কাটা দিয়ে এভাবে তোমরা অঙ্কটা করবা। এভাবে সবগুলো অঙ্ক যখন চেষ্টা করবা দেখবা যে প্র্যাকটিস করতে করতে একসময় তুমি হিরো হয়ে যাবা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।